আমরা মুর্শিদাবাদের পার্ট 2 নিয়ে হাজির হয়ে গেলাম। কাটরা মসজিদ। আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদের গলিতে গলিতে চললাম। মুর্শিদাবাদের কাটরা মসজিদ, বিখ্যাত সেই কাটরা মসজিদের দিকে। এই কাটরা মসজিদের কাহিনী আমরা মসজিদ বলবো। চলো তাহলে আমরা দেখতে থাকি কাটরা মসজিদ কাকে বলে, কবে বানানো হয়েছিল, কে এই কাটরা মসজিদকে বানিয়েছিল, তোমাদেরকে আমি আজকে এই ভিতরের মধ্যে বলবো এবং দেখানোর চেষ্টা করব। সামনে আগে ওই দিকটা ছিল পিছন সামনে, আর এই দিকটা ছিল পিছনে। এখন ওদিকটা পিছন হয়ে গেছে, দিকটা সামনে হয়ে গেছে। এটা কোনো টিকিট লাগবে না, কোনো আপনার গাইড লাগবে না, কিছু লাগবে না, কোনো কথা নেই, বিনা পয়সা। আমরা যাই। আমরা এই মুহূর্তে এসেছি কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ বলা হয়। এই যে দেখতে পাচ্ছ আছে, এটা কাটরা মসজিদ। আমরা ভেতরে যাব। এটা সিস্টেম চেঞ্জ হয়েছে। এটা আগে ছিল পিছনের সাইড ছিল, এটা এখন হয়ে গেছে এটা সামনের সাইড। আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখার জন্য এসেছি এবং আমাদের সাথে আছে আরও। আমরা এবার মসজিদের দিকে রওনা হলাম। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা মসজিদের গম্বুজ ছিল। এরকম গম্বুজ টোটাল 4টে ছিল। এই মুহূর্তে গম্বুজ আছে সেরে 2টা, পেছনে 2টা আছে। আর আমরা হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে যাব। মসজিদের যেটা এই যে গম্বুজ, এরকম গম্বুজ 4খানা ছিল। কোনো সময় ভূমিকম্পর কারণে 2টে গম্বুজ ভেঙে গেছিলো, আর মসজিদের আরও অনেক কিছু ভেঙে গেছিলো। সেগুলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো। চলো তাহলে ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবে। খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ থেকে পার্ট 2। আর আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে মসজিদের ভিতরে পুরো অংশটা দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। এবং ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না। আমরা এই মুহূর্তে আছি মসজিদের বিলকুল বাইরের সাইডে। দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগে। ভিডিওটা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে এই মসজিদের বাইরের সাইডে এরকম ছোট ছোট গেট আছে, আর গেটের ভেতরে এরকম ছোট ছোট সুন্দরভাবে ঘর আছে। অনেক সুন্দর লাগছে। আর দেখলে বুঝতে পারছো প্রচুর পরিমাণে এরকম গেট আছে, আর গেটের সাথে সাথে ছোট ছোট ঘর। আর এই দেয়ালটা একটু খেয়াল করলে বুঝতে পারবে খুবই সুন্দরভাবে বানানো হয়েছিল পাতলা ইট দিয়ে। এবং এটা যদি মাপা হয় 2.5 থেকে 3 হাতের কাছাকাছি এরকম চওড়া আছে। আমি এবার আস্তে আস্তে মসজিদের ভেতরের দিকে যাব। আমার উদ্দেশ্য ছিল যে একদম মসজিদের মেন যে দরওয়াজা আছে, গেট আছে, সিঁড়ি আছে, ওখান থেকে ঢুকবো। আমি কোনো কারণে এখান থেকে ঢুকে গেলাম। আর এটা দেখতে পাচ্ছ যেটা, এটা মসজিদের নিচের সাইডটা। মসজিদে এখনও আমরা উপরে যাইনি। নিচে দিয়ে এরকম চারিধার দিয়ে এরকম সুন্দরভাবে রাস্তা আছে। আর এটা যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আর একজন ভাই মেপে চেক করছে যে কত চওড়া। এটাও প্রায় 2.5 হাতের কাছাকাছি মেপে পাওয়া গেল। চলো তাহলে ভিডিওটা দেখবো। খুবই সুন্দর একটি ভিডিও। আর এখানে সবাই ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য ব্যস্ত আছে। প্রচুর পরিমাণে এখানে ভিড় আজকে। এখানে কাটরা মসজিদে ফ্রি টিকিট, এখানে কোনো টিকিট লাগে না। আপনি যেখানে কামান কুশা আমার এর আগে যে ভিডিওটা দেখেছিলে ওখানে যদি যাও তাহলে ওখানেও দেখবে ফ্রি টিকিট। আর কাটরা মসজিদ ফ্রি, আর বাকি সব জায়গায় এরকম পয়সা লাগে। আমি এবার এই যে মসজিদের নিচে ছোট ছোট ঘর আছে, এখানে ঘরের ভেতরে গিয়ে দেখব। এই ঘরগুলো বানানোর উদ্দেশ্য এটাই, এর ভেতরে আলো দেওয়ার জন্যে এরকম প্রদীপ বা অন্য কিছু জ্বালিয়ে রাখার জন্য এগুলো বানানো হয়েছিল। খুবই সুন্দর একটি জায়গা। আর আমি এখন যে কংক্রিটের দেওয়াল আর এই যে ছাদগুলো লাগানো আছে, ছোট ছোট ইটের টুকরো দিয়ে সুন্দরভাবে লাগানো আছে। আর এই যে দেয়ালগুলো গাঁথা আছে, একটা চুন মাটি দিয়ে গাঁথা। আমি আস্তে আস্তে মসজিদের বারান্দায় চলে আসলাম। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে প্রচণ্ড পরিমাণে ভিড়।
আমি আস্তে আস্তে মসজিদের ভিতরে যাব। তার আগে আমি পুরো বারান্দার ফটোটা দেখাই কি পরিমাণে ভিড় আছে। চলো তাহলে এবার আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করি। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে মসজিদের ভেতরে প্রচণ্ড ভিড়। আর উপরে যে দেখতে পাচ্ছ একটা গম্বুজ আছে, বাকি গম্বুজগুলো ভূমিকম্পের সময় ভেঙে গেছিল। আর এই যে বাইরে কত পরিমাণে ভিড়, আর সবাই ভিডিও করার জন্য ব্যস্ত। এটা মুর্শিদাবাদের অনেক বড় মসজিদ। এই মসজিদকে বানিয়েছিল নবাব মুর্শিদ কুলি খান সাহেব, তেনার কবর আছে। আমার সামনে যেটা সাদা একটা জায়গা দেখতে পাচ্ছ ওনার মসজিদের নিচে সিঁড়ির তলায়, সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। চলো তাহলে ভিডিওর সাথে থাকবে, খুবই সুন্দর একটি ভিডিও হবে। আর ভিডিওর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না। আমরা এখানে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আইবো, পুরো মুর্শিদাবাদ ঘুরবো, পার্ট টু পার্ট তোমাদের সামনে নিয়ে আইবো, দেখানোর চেষ্টা করবো। কেননা এই সময় ঘোরার সিজন, আপনিও আসতে পারেন। আমাদের ভিডিওটা ফলো করে আসবেন, কীভাবে আসবেন টোটাল তোমাদের বলবো, দেখাবো। আর মসজিদের অবস্থা, ওপরে গম্বুজগুলো ভেঙে গেছে, এখন বেঁচে আছে ছোট ছোট এক সাইডে গম্বুজ, আর বাইরের সাইডে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবে। আমরা খুঁজতে খুঁজতে মসজিদের দেওয়ালের হাত দিয়ে দিতে চলে গেলাম মেন মেম্বারের কাছে। কোথায় মেম্বার ছিল, কোথা থেকে নামাজ পড়াচ্ছিল সেটাই আমরা খুঁজছিলাম। কারণ মসজিদের ভেতরে যে কাঠামো ডিজাইনটা সেম থাকার কারণে আমরা বুঝতে পারছিলাম না এ কোথায় মসজিদ। মসজিদের মেম্বার হচ্ছে আপনি যে ভিতরে সেন্টারে যে গেটটা আছে, গেটটা সোজাসুজি ওপরে দেখলে বুঝতে পারবে এটা এখানকার মেম্বার ছিল। মেম্বার যেটা আমরা মেম্বার বলি, সেই মেম্বারটা তো নাই, সাহেবের জায়গাটাও এই মুহূর্তে ওখানে নাই, ছিল কি জানি না। এই মুহূর্তে যেখানে খুতবা দেওয়ার জন্য যে জায়গাটা ছিল সেটা এখানে দেখা যায়নি। আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। আর মসজিদের ভিতরে যে ভাঙা অংশটা সেটাও খেয়াল করলে বুঝতে পারবে সব জায়গা ভেঙে গেছিলো কোনো সময় ভূমিকম্পের জন্য, সেটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম। এবার আমি আছি মসজিদের বাইরের হিস্সা। দেখো এটা হচ্ছে বারান্দা। বারান্দা এত বড় বারান্দা কোনো সময় আমি দেখিনি, এত বড় মসজিদ। আমি ফার্স্ট টাইম মুর্শিদাবাদ এসে এই মসজিদ কাঠা মসজিদ এসে দেখলাম। আর একটু খেয়াল করে দেখতে পারবে বাউন্ডারি সাইডে ছোটো ছোটো গম্বুজপানা আছে, মিনার টাইপের আছে। এগুলো কিছু কিছু জায়গায় আছে আর কিছু কিছু জায়গায় নাই। এগুলো সব ভেঙে গেছে ভূমিকম্পের সময়। আর খুবই সুন্দর লাগছে। আর সামনে যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মসজিদে ঢোকার রাস্তা। ওখানে যাব, ওখানে গিয়ে দেখবো কেমন আছে। ওখানে কবর দেওয়া আছে মসজিদ নবাব মুর্শিদ কুলি খানের কবর আছে, ওখানে ওরা লাস্টে যাব। চলো তাহলে ভিডিওর সাথে থাকবো। ভিডিওটা খুবই সুন্দর একটি ভিডিও। যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আমরা তোমাদের সাথে দেখা করব মুর্শিদাবাদে কোনো একটি আরেক পার্ট নিয়ে। খুবই সুন্দর একটি ভিডিও হবে, অবশ্যই অপেক্ষা করবেন। আমরা মুর্শিদাবাদ ঘুরবো, পুরো ঘুরে আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখাবো। অবশ্যই আমরা মির্জাফরের কবর কোথায় আছে সেটাও তোমাদেরকে দেখাবো। বাগানবাড়ি, হাজারদুয়ারি এবং নবাব সিরাজদৌলার কবর কোথায় আছে সেটাও তোমাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করবো। চলো ভিডিওর সাথে থাকবে খুবই সুন্দর একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না। আমি এর আগে তোমাদেরকে আর একটা রাস্তা দেখিয়েছিলাম। এটাও যে রাস্তাটা দেখছো এটা মসজিদের বারান্দার থেকে লেবে বাইরে যাওয়ার রাস্তা ছিল। এটা একরকম রাস্তা দেখতে পাচ্ছ। এটা মসজিদের ঢোকার জন্য রাস্তা নয়, এটা মসজিদ থেকে বার হওয়ার জন্য এখানে সুন্দর একটি জায়গা। এটা মসজিদের সাথে সাথে এখানে তালিমের জন্য একটা বিরাট বড় কেন্দ্র ছিল। এটা মুর্শিদ কুলি খানের টাইমের একটা মাদ্রাসা বলতে পারেন, মাদ্রাসার সাথে সাথে মসজিদ, দুটোই তুমি বলতে পারো। আর আমার সাইডে যে দড়িতে মাদারি আছে এইগুলো ভাঙার কারণে এখানে যাওয়া বা দেখার কোনো অনুমতি নেই, পারমিশন নেই। আমরা আবার আস্তে আস্তে এই মসজিদ থেকে বার হয়ে বাইরের সাইডে যাব এবং দেখানোর চেষ্টা করব। চলো তাহলে দেখতে থাকি। আমি এখানে ঢুকে অবাক হয়ে গেলাম, এখানে কিভাবে কাজ হয়। এখানে দেখো সবাই মিলে নাম লিখছে, বা সেখানে যদি কিছু লেখা হয় তাহলে
এখানে কিছু পাওয়া যায়, এই জন্য সবাই নাম লিখছে। এখানে বাইরে একটা বড় লেখা আছে, এখানে ভেতরে কেউ নাম লিখবে না, তাও ভেতরে সবাই নাম লিখছে। আর এই যে এখানে ঘরটা দেখতে পাচ্ছি, এর ঠিক বাঁ সাইডে আছে মুর্শিদ কুলি খানের কবর, সেটা আমি ভিডিওর মধ্যে নেইনি কোনো কারণের জন্য। চলো তাহলে এবার বাইরের সাইডে দেখবো। খুব সুন্দর একটি ভিডিওর সাথে থাকবে। এটা হচ্ছে মসজিদের বিলকুল আর এক সাইডে চলে এসেছি, কত সুন্দর লাগছে আর প্রচণ্ড পরিমাণে ভিড়। এখানে আসতে কোনো তোমাকে পয়সা লাগবে না, ভেতরে আসার কোনো টিকিট নাই, ফ্রি টিকিট বা সুন্দরভাবে দেখতে পারবে। চলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমাদের সাথে দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা তোমাদের সাথে দেখা করবো মুর্শিদাবাদের কোনো একটি জায়গার ভিডিও। কাঠগোলা বাগান বাড়ি, চলো।